যেমনি তুই মাঞ্জা মাঞ্জা দিয়েছিস তোর সেই লাগতেছে। এই অবস্থা যদি শিখা দেখে না একদম বিনা নোটিশে তোর প্রেম করে যাবো মামা। দোস্ত আমার তো ভয় লাগতেছে। দেখ তোর বুদ্ধিতে কিন্তু আমি এইসব কাজ করতেছি। মারে বলছি যে আমি বিরাট ব্যবসা করতেছি, এই কথা বলে মারে দিয়ে সুদে টাকা আনাইছি, ওই টাকা দিয়ে এই জামা কাপড় কিন্তু ভাড়া আনছি। এখন যদি এই ব্যবসায় আমরা লস খাই আমার কিন্তু পথে বসতে হবে। আচ্ছা দোস্ত শোন, তুই চিন্তা করিস না, আমরা যেইভাবে প্ল্যানটা করছি তুই শুধু কি করবি, মায়াটারে আমাদের দেখাই দিবি দূর থেকে, আমি মুখে স্কার্ফটা দিয়া মায়ার ব্যাগটা নিয়ে খিচ্চা মারমু দৌড়। তখন তুই কি করবি, তুই হিরোর মতো আমাদের চেঞ্জ করবি, চেঞ্জ করে আমাদের মায়ের মুখ দিয়ে পুরো হিরো স্টাইলে ব্যাগটা নিয়ে মেয়ের সামনে এসে দাঁড়াবি। তখন 50% কাজ তোর এখানেই হয়ে যাবে, বুঝছস না? বাহ, এমনি হইলে মনে কর দোস্ত মিশন সাকসেস। আরে অ্যাক্টিং শিখছি কি জন্য এতদিন ধরে? আসতেছে আমার স্টাইলে আর স্মাইলে ফিদা রে সবাই, রূপের আগুনে হয় গোপনে হয়ে যাবি ছাই, চুলে পরে যাবি পুরে আমি এমন জিনিস, আমি ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস পাবি না এমন জিনিস, আমি ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস করিস না রে মিস, আমি ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস পাবি না এমন জিনিস। দোস্ত 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 এই 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 আরে এই এই কেনা এই 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 মারে কে এই বেটা কিসের চিন্তা করে? আমি আর্টিস্ট আর্টিস্ট। আরে কিসের আর্টিস্ট? এই ভাই যেটা বুঝি না ওটার ভিতরে ঢুকতে দেন না। আপনি ঢুকতে দিতে কেন? হ্যাঁ আরে ভাই আমার চিন্তা হয়েছে তোমার সোনের টাকা, আর আমি চিন্তা করি ভাই সামনে ছেড়ে দিব নাকি? আরে ভাই বুঝলাম না রাহুল, আর তুই আমার এত জোরে মারলি কেন? আমি জোরে মারছি আর তুই আমার এতক্ষণ দৌড়ালি কেন? এতক্ষণ দৌড়ানোর কথা ছিল না। আমি তো ক্যারেক্টারে ঢুকে গেছি, ক্যারেক্টার ক্যারেক্টার। আরে তোর যদি জেনুইন হয় না মারতো তাহলে ওই মায়া বুঝে যেত না তুই যে গাও একটা ফলস চিন্তাই করে। অত দূর থেকে বোঝা যায় না। আচ্ছা অনেক বেশি কথা বলছিস, যা তুই যা। 100 টাকা দে। পরে দিন। আরে যা। এই নিন আপনার ব্যাগ, আর দেখে নিন সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে আমি শিখা। হাই আমি আরে বাকিটা আমি বলতেছি দোস্ত, সে অনেকদিন পর তোর সাথে আমার দেখা। হ্যাঁ এই যে কলেজ থেকে ট্রান্সফার হয়ে গেলাম তারপরে আর দেখা হলো না, রাজশাহী চলে গেছি। আমি পরিচয় করাই দিই দোস্ত, এ হচ্ছে শিখা আমার ছোটবেলার ক্লাসমেট, আর এ হচ্ছে নাইম চৌধুরী আমার মানে এই শহরের বিশিষ্ট শিল্পপতি কামরুল হাসানের একমাত্র ছেলে নাইম চৌধুরী। হ্যাঁ ক্লাসে তো আমরা অতটা ক্লোজ ছিলাম না, তাই আর দেখাও হয়নি। তোরা একজন আরেকজনকে চিনিস নাকি? হ্যাঁ বললাম না আমার ক্লাসমেট, আমার ছোটবেলার বন্ধু। আর তুই তো মাত্র দেখলি আমার ব্যাগটা কিভাবে ছিনতাই হয়ে যাচ্ছিল। তোর বন্ধু যদি না থাকতো এখন যে কি হতো। আরে না না, আমি আর তেমন কি করলাম, এটা তো আমার দায়িত্ব ছিল। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? শিওর শিওর অবশ্যই, কেন না, ওর নাম্বার আমি দিয়ে দিতেছি, তুই উঠা। হ্যাঁ দোস্ত বল। আমি ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস পাবি না এমন জিনিস, আমি ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস করিস না রে মিস, আমি ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস পাবি না এমন জিনিস, আমি ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস করিস না রে মিস। তোর মুখের ওই গালে টোল পরা হাসি, আমি হই কাবু অনেকখানি বেশি, ক্লিক করে তোর ছবি রাখি আমি মনে, সাথী হয়ে থেকে জানা আমার জীবন।